বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা সারা দেশে দেখতে পাচ্ছি বিএনপির বিরুদ্ধে একটি মহল মিথ্যা কুচক্রী বিষয় নিয়ে বারবার দোষারোপ করে যাচ্ছে। যে কোনো বিষয়, চাঁদাবাজি, টেন্ডারবাজি কিংবা খুন, হত্যা, ধর্ষণ সবকিছু নিয়েই বিএনপিকেই দোষারোপ করা হচ্ছে। আচ্ছা, দেশের আইন শৃঙ্খলা হঠাৎ করে এত নীরব হয়ে গেল কেন? পুলিশ বাহিনী বা অন্যান্য যারা আছেন, আইন শৃঙ্খলার যারা নিয়োজিত আছেন, সরকার কেন তাদেরকে চাপ দিচ্ছেন না আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে? এই কথাটা কেউ বলছেন না। সকলেই বলছেন বিএনপি, বিএনপি এটা করেছে, বিএনপি ওটা করেছে। কিন্তু বিএনপি এগুলো করছে কেন? বিএনপির লোকজন করতে পারছে কেন? তাদেরকে কে বা কারা সুযোগ দিচ্ছে? এনসিপি যারা করছেন তারা কি তাদের লোকজনই তো বর্তমানে ক্ষমতায় আছে? জামায়াতে ইসলামী, আমি তো দেখছি জামায়াতে ইসলামী সবসময় ক্ষমতার মধ্যেই রয়েছেন, তাদের লোকজনই রয়েছেন, কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তাহলে তারা শুধু শুধু বিএনপি কি কেন দোষারোপ করছেন? একবারও কেন বলতে পারছেন না যে প্রশাসন কি করছে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসনের কাজটা কি, তাদের ভূমিকাটা কি? এই কথাটা কেউ বলছেন? আপনারা কেন বলছেন না? কারণ, সর্বপ্রথম কারণ হচ্ছে যে বিএনপি একটি বড় দল, বিএনপি বিশাল একটি দল, যেখানে আপনারা নগণ্য, জামাত মাত্র সামান্য ছোট্ট একটি দল। আমি মনে করি ছোট্ট একটি দল। আপনারা বিগত আমলে হয়তো উপরে গেলে আমার মনে হয় 20-21টা আসন পেয়েছেন। আর এনসিপি তো বাচ্চা, মাত্র নতুন জন্ম হয়েছে। আমি এনসিপিকে ছোট করে কথা বলবো না, আমি বলতে চাই এনসিপি ছোট দল বিএনপির তুলনায়। কিন্তু আপনাদের উচিত ছিল বিএনপিকে দোষারোপ না করে দেশের আইন শৃঙ্খলা অবনতি কেন হচ্ছে সেই বিষয়গুলো দেখা। হ্যাঁ, বিএনপির টুকটাক সমস্যা থাকতেই পারে, হচ্ছে বিশাল দল, বড় দল, 17টি বছর নির্যাতন অত্যাচার সয়ে এসেছে, 17টি বছর গণতন্ত্রের আন্দোলনে অংশগ্রহণ করেছে, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, লক্ষ লক্ষ মামলা হয়েছে। আপনারা আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকেছেন, আওয়ামী লীগের থেকে আপনারা কাজ করেছেন। অথচ এই বিএনপির কোনো কর্মী, একটা কর্মী আপনি দেখাতে পারবেন না যে আওয়ামী লীগ থেকে বিএনপিতে এসে বলেছে যে আমি বিএনপি করতাম, কিন্তু আওয়ামী লীগের সাথে বাধ্য হয়ে থেকেছি। আপনারা থেকেছেন, বিএনপির কেউ থাকেন। যাই হোক বন্ধুগণ, দেশের এই ক্রান্তি লগ্নে সকলের উচিত ঐক্যবদ্ধ থাকা। আমি মনে করি দেশের আইন শৃঙ্খলার অবস্থা খারাপ, অবনতি হয়েছে। সেখানে বিএনপি কেন, জামায়াতে ইসলাম বা জাতীয় পার্টি, এনসিপি, আমি মনে করি কেউ যদি অপরাধ করে সকলের বিচার হওয়া উচিত। আপনারা বারবার বিএনপিকে দোষারোপ করছেন একটি কারণ, সেটা হচ্ছে বিএনপি বড় দল, আর বিএনপি আগামী নির্বাচনে নিরঙ্কুশভাবে বিজয়ী লাভ করবে। সেটাই হচ্ছে আপনাদের সমস্যা। মূল সমস্যা হচ্ছে এখানে। আপনারা চান না নির্বাচন হোক, আমরা বুঝি। আপনারা চাইছেন আরো পরবর্তীতে আরো দেরিতে নির্বাচন হোক, যেটা হলে আপনাদের জন্য প্লাস পয়েন্ট হবে। কিন্তু মনে রাখবেন, কারো বিরুদ্ধে কথা বলে, কুৎসা রটিয়ে কখনো কেউ বিজয়ী হতে পারে না। আপনারা হতে পারবেন না, চ্যালেঞ্জ করে বলছি। বিএনপিকে দোষারোপ করে আপনারা যদি বিজয়ী হতে চান, তাহলে ভুল করছেন। সে যেই হোক, এনসিপি, জামায়াতে ইসলাম, অন্য যে কোনো দল, আপনারা মনে করছেন বিএনপিকে দোষারোপ করেই আপনারা ক্ষান্ত হয়ে যাবেন, আপনারা বিজয়ী হয়ে যাবেন। মনে রাখবেন, আপনাদের পিছনে কিন্তু শত্রু রয়ে গিয়েছে। ঠিক আছে? বিএনপি কারো শত্রু নয়। বিএনপি এই দেশের জনগণের সকলের মিত্র, সকলের বন্ধু। বিএনপিকে হেয় প্রতিপন্ন করে আপনারা বিজয়ী হতে পারবেন না, এটুকু মনে রাখবেন। ইনশাল্লাহ বিএনপি ছিল, বিএনপি আছে এবং কি থাকবে। হয়তো গুটি কয়েক সমস্যা ইনশাল্লাহ অচিরেই দেশনায়ক জনাব তারেক রহমান যখন ফিরে আসবেন, সকল কিছুরই সমাধান হবে। এমনকি আমরা, আপনারা দেখেছেন, প্রায় 4,000 নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে শুধুমাত্র এই দুই একটা অবৈধ চাঁদাবাজি, দুই একটা জায়গায় টেন্ডারবাজি হয়তো করেছে, যার প্রমাণ পেয়েছে সাথে সাথে বহিষ্কার করেছে। ইনশাল্লাহ যদি এমন ঘটনা আরও থাকে, তা দল থেকে সতর্কতার সহিত গ্রহণ করা হচ্ছে, এমনকি তাদেরকে সকল কিছু তদন্ত করে সবকিছু করা হচ্ছে। আরেকটি বিষয় আপনারা হয়তো
দেশবাসী হয়তো খেয়াল করেছেন, লক্ষ্য করেছেন, আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান বারবার বলে আসছেন, কারো দুর্নীতির দায়িত্ব, চাঁদাবাজির দায়িত্ব বিএনপি গ্রহণ করবে না, বিএনপি নেবে না। একটা বিষয় খেয়াল রাখবেন, দেশ নায়ক জনাব তারেক রহমান বর্তমানে সেই আগের মতো নেই, তার বয়স হয়েছে, সে এখন বুঝে, দেশের ভাবমূর্তি বুঝে, দেশের জনগণের কথা বুঝে, মানুষের কথা বুঝে। আগেও যেমন বুঝতেন এখনো বুঝে, এখন আরো বেশি। তার কথা থেকে আপনারা বুঝতে পারছেন সে কি চায়। সে তরুণ সমাজের সাথে এক হয়ে কথা বলছেন, দেশের জন্য কথা বলছেন। ইনশাআল্লাহ আমি মনে করি এই বিএনপি সেই বিএনপি নয়, এই বিএনপি নতুন একটি দল। ইনশাআল্লাহ দেখবেন এই দেশের মানুষের পরিবর্তনের জন্য, এই দেশের পরিবর্তনের জন্য বিএনপি একমাত্র সঠিক দল হবে, দেশের জন্য হবে। বিগত আমলে আপনারা দেখেছেন, এমনকি আগামীতেও দেখবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।